বর্তমানে বিয়ের একটি মজার অংশ হচ্ছে আয়নায় বর কনের চেহারা দেখানো আর জিজ্ঞাসা করা একে অপরকে, আয়নাতে কি দেখতেছেন? আমার জীবনের লাইফলাইন। আর নিকার এই মিরর যদি নিজ হাতে তৈরি করে ফেলা যায় তাহলে তো আর কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আজ নিকা সিরিজের 3rd এপিসোডে থাকছে আমার নিজের তৈরি করা নিকা মিরর। আর এই জন্যই প্রথমে 12x12 ইঞ্চির একটি সুন্দর মিরর নিয়ে নিব। শুধু কি মিরর নিলে হবে? এর জন্য একটি বেস বানাতে হবে যেখানে মিররটা সেট আপ করানো হবে। এর জন্য এর থেকে একটু বড় সাইজের একটি গোলাকার কার্ডবোর্ড কেটে নিব যাতে মিররটা বোর্ডের মাঝের কেন্দ্রবিন্দুতে থাকে, আর পাশে কিন্তু জায়গা রাখতে হবে যাতে পরবর্তী ডিজাইনগুলো অ্যাডজাস্ট করা যায়। তবে আমি কিন্তু দুইটা গোলাকার কার্ডবোর্ড নিব যাতে করে বেসটা বেশি মজবুত হয়, আর এই দুটিকে লাগিয়ে দিব গ্লু গান দিয়ে। দেখো এবার এর পুরুত্ব দেখলেই বুঝতে পারবা কতটা মজবুত হয়েছে। এবার বোর্ডগুলো কালার করবার পালা। আমি সিলভার রঙের ল্যাকুয়ার স্প্রে দিয়ে এটিকে কালার করে নিব। এমন স্প্রেগুলো তোমরা সহজেই বিভিন্ন ক্রাফট শপগুলোতে পেয়ে যাবা যা বিভিন্ন কালারের হয়ে থাকে। তবে আমার কিন্তু এই কালার চুজ করবার কারণ হলো আমি আমার নিকার সব ক্রাফট আইটেমগুলো প্যাস্টেল কালার থিমের কম্বিনেশনে যাচ্ছিলাম, আর এর জন্য খেয়াল করে দেখতে পারো আমি আমার নিকা পেনও এমন কালার কম্বিনেশনে করেছিলাম। আর তোমরা যদি এখনো না দেখে আসো আমি কিভাবে আমার নিকা পেন বাসায় বসে বানিয়ে ফেলেছি, দেন তাড়াতাড়ি দেখে এসো আমার নিকা সিরিজের লাস্ট এপিসোডটা এন্ড কমেন্ট ডাউন বিলো হুইচ কালার কম্বিনেশন আই ইউজড। এবার আসি নিকা মিরর ডিজাইনের পালা। এর জন্য একটি চিকন রিবন নিয়ে নিব আর তা দিয়ে কভার করে দিব বোর্ডের চারপাশটা। আর এই দেখো কভার করবার পর বোঝাই যাচ্ছে না এটি কার্ডবোর্ড দিয়ে তৈরি। এবার আসি মিরর অ্যাটাচ করবার পালা। এই জন্য মিররটা সেন্টারে বসিয়ে মেজারমেন্ট করে নিব, ওই অনুযায়ী গ্লু গানের সাহায্যে মিরর অ্যাটাচ করে নিব এবং আলতো হাত দিয়ে চাপ দিয়ে মিররটা ভালো করে কার্ডবোর্ডের সাথে অ্যাটাচ করে নিব। তবে একটু সাবধানে, মিররটা যেন না ভেঙে যায়, তাহলে কিন্তু সব পরিশ্রমই বৃথা হয়ে যায়। এবার আরেকটু ডিজাইন করব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। একটি সার্টেন পজিশনে ফ্লাওয়ারগুলো লাগিয়ে ডিজাইন করে নিলাম নিকা মিরর। দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? তবে আমার কাছে কিন্তু এখনো খালি খালি লাগছে নিকা মিররের ডিজাইনটা। তোমাদের কাছেও কি খালি খালি লাগছে? আর এর জন্য আরেকটু ডিজাইন হিসেবে অ্যাড করব পার্লের এই মালাটা। তবে আবার এটা কিন্তু আসল পার্লের মালা ভেবে ভুল করলে চলবে না। মেইনলি ক্রাফটের জন্য ব্যবহৃত ছোট ছোট পার্লগুলোকে আমি যখন অ্যাটাচ করব কথা ভাবি তখন মনে হলো এতে অনেক সময় চলে যাবে। তো আমি क्या हमारे पास तो गरुआ नुस्खा है ना। তার জন্যই পার্লগুলোকে একটি সুতায় বেঁধে নেই, আর এতে করে আমার যেই পজিশনে ইচ্ছা ওই পজিশনে তা অ্যাটাচ করে নেওয়া যাবে, আর এতে কিন্তু সময় অনেক কম লাগবে। কি বলো? আর এরপর আমি একে আয়নার খালি বাকি অংশটির মধ্যে গোল করে লাগিয়ে দিব। আর এর জন্য আমি B700 গ্লুর সাহায্যে পার্লের সুতলিটিকে আয়নার চারপাশে জাস্ট খালি অংশটি অ্যাটাচ করে দিব। তবে এখনো কিন্তু খালি খালি লাগছে, বলো তো, তাই না? তবে ডোন্ট ওয়ারি, একটি রাইমস্টোনের লেস দিয়ে বাকি অংশটি কভার করে দিব B700 গ্লু দিয়ে। আর জাস্ট লুক এট দিস, এটা আগের থেকে বেশি শাইনি শাইনি অ্যান্ড গ্লাসি গ্লাসি লাগছে। কি বলো? নাইস। তবে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ, আমি কিন্তু অ্যাগেইন সিমিলার পার্লের সুতলিটি দিয়ে কার্ডবোর্ডের শেষ প্রান্তটা কভার করে দিয়েছি। আর এখন কিন্তু নিকা মিরর দেখতে একদমই পরিপূর্ণ লাগছে। কি বলো? তোমাদের নিকা মিররটা দেখতে কেমন লেগেছে জাস্ট কমেন্ট ডাউন বিলো। আর আমি কিন্তু লাস্ট এপিসোডে বলেছিলাম একদম এক্সাইটিং কিছু নিয়ে আসবো, হলো না কিছু এক্সাইটিং? আর এমনই সব এক্সাইটিং কিছু দেখতে লাইক, ফলো, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক। সো স্টে টিউনড অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট এক্সাইটিং এপিসোড। বাই।